Hello listeners, Assalamu alaikum. আসসালামু আলাইকুম। Welcome back to my channel Shamim's Tutorial. Shamim's Tutorial এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সো ইহান এবং আমি আজকে আবারও আপনাদের সামনে আমরা চলে আসলাম। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি বিষয় নিয়ে আলোচনা করব আজকে? আজকে আমরা ইংলিশে ভেজিটেবলসের নাম জানবো, তাই না? নাম জানবো। অর্থাৎ আমরা ভেজিটেবলের নাম জানবো। ভেজিটেবলের নাম জানবো? না স্যার, তাহলে কি? ভেজিটেবলস। ও মানে ভেজিটেবল বলা যাবে না? না, অর্থাৎ ভেজিটেবল, ইহান বলতেছে ভেজিটেবল নাকি বলা যাবে না, কি বলতে হবে? ভেজিটেবলস। ও আচ্ছা আচ্ছা, ইহান ইজ রাইট। সো আমরা যারা মানে সচরাচর বলে আসি যে ভেজিটেবল ভেজিটেবল ভেজিটেবল, সো আজকে থেকে তারা আপনারা এটা চেঞ্জ করে নেন, এটা আসলে ভেজিটেবল না, আমাদের একসাথে বলতে হবে ভেজিটেবলস। কি বলতে হবে? ভেজিটেবলস। ভেজিটেবলস, ওকে। তো আমরা যখন বাজারে যাই, তাই না, বাজারে যখন যাই, যখন আমরা শাকসবজির দোকানে যখন যাই, তখন তো লট অফ ভেজিটেবলস থাকে ওখানে, তাই না? অনেকগুলোর আমরা নাম জানি, অনেকগুলোর আমরা নাম না মানে জানি না। কিন্তু আজকে আমরা কি করব, যে আজকে আমরা বাংলা নামের পাশাপাশি আমরা ইংরেজি নামে মানে ইংরেজি নাম নিয়ে আমরা এই শাকসবজিগুলোর সাথে কি হব, পরিচিত হব, তাই না? জি। ওকে। তো আমরা সচরাচর যে বাসায় প্রত্যেকটা তরকারির সাথে মিক্স করি, মানে প্রত্যেকটা তরকারির সাথে সেই সবজিটা থাকে, সেটাকে কি বলে? আলু। আলু। ওকে, তাহলে ইহান আজকে আমাদেরকে শোনাবে যে শাকসবজিগুলোর নাম ইংরেজিতে কি কি হয়। তা আমি শুধু বাংলা নামগুলো বলবো আর ইহান ইংরেজিতে বলে যাবে। তো ইহান, আর ইউ রেডি? ইয়েস। ওকে, তো বলো দেখি আলুর ইংরেজি নাম কি? আলুকে আমরা কি বলবো? পটেটো। কি বলবো? পটেটো। পটেটো, তাই না? পটেটো। ওকে, তো আলুকে আমরা বলবো পটেটো। পটেটো। ওকে, তো আলুর সাথে আমরা কি দেই? বেগুনও দেখতে পেলাম, আমরা বেগুন দেখতে পাই না বাজারে গেলে? বেগুনও দেখতে পাই। তো আমরা বেগুনকে কি বলবো? বেগুনকে বলবো আমরা বেগুনকে বলবো ব্রিনজাল। ব্রিঞ্জাল। কি বলবো? ব্রিঞ্জাল। ব্রিনজাল। তাহলে ব্রিনজাল মানে কি হচ্ছে? বেগুন। বেগুন, অর্থাৎ ব্রিনজাল মানে বেগুন। বেগুন। বা এগপ্লান্ট মানে হচ্ছে বেগুন হয়। এগপ্লান্ট কি মানে? এগপ্লান্ট মানে হচ্ছে বেগুন হয়। ওকে, তো এরপর শুধু কি আলু আর বেগুনে থাকে বাজারে? না, না, আরো অনেক কিছু থাকে। যেমন কি থাকে? গাজর। গাজরকে কি বলবো আমরা? ক্যারট। কি বলবো? ক্যারট। এটা ক্যারট না, আমরা বলবো ক্যারট। ক্যারট মানে গাজর। আচ্ছা, গাজরের মতো যে আরেকটা জিনিস থাকে বাজারে, তুমি কি এটা দেখছো? হ্যাঁ, জি। গাজরের মতো কি, কেমন ওইটা কালার কি রকম থাকে? সাদা কালার। ওইটাকে কি বলে বাংলায়? মূলা। তা মূলাকে ইংলিশে কি বলে? মূলাকে ইংলিশে বলে র্যাডিশ। অর্থাৎ মূলাকে আমরা বলবো র্যাডিশ। কি বলবো? র্যাডিশ। ওকে, তো আরো কি আছে? তো এগুলা কিনলাম মোটামুটি, আলু, বেগুন, গাজর, তারপর মূলা কিনলাম। তো এরপর সিম আছে না? সিম দেখা যায় না? তো সিমকে আমরা কি বলবো ইংলিশে? বিন মানে কি? সিম। ওকে, তো এরপর আমরা আরো তো দেখি, এই যে এখন শীতের সময় আসছে, শীতের সময় তো আরো অনেক ফল মানে শাকসবজি থাকবে, তাই না? তো বাঁধাকপিকে কি বলি? বাঁধাকপি খাও না তুমি? বাঁধাকপিকে ইংলিশে কি বলে? ক্যাবেজ। কি বলে? ক্যাবেজ মানে বাঁধাকপি। তো বাঁধাকপি আর একটা কপি আছে না, যেটা ফুল হয়, ওটাকে কি বলে বাংলায়? ওটা হচ্ছে ফুলকপি। তো ফুলকপিকে কি বলে ইংলিশে? কলিফ্লাওয়ার। অর্থাৎ ফুলকপিকে আমরা ইংলিশে বলবো কলিফ্লাওয়ার, তাই না? তো এই যে ফুলকপির মতো যে আরেকটা কপি থাকে, ওইটা হচ্ছে মানে হালকা মানে সবুজ না এরকম কালারের, তো ওইটাকে কি বলি আমরা? ব্রকলি। অর্থাৎ ব্রকলি হচ্ছে এটাও এক জাতীয় কি ফুলকপি, তাই না? এটা হচ্ছে আমরা শাকসবজি হিসেবে নিয়ে আসি বা খাই। ওকে, তো এরপর তো এই যে আমরা এত কিছু কিনলাম, তো কেনার পর যখন আমরা শাকসবজি প্রিপেয়ার করব, তখন কি কি লাগে? লবণ লাগে না? লবণকে কি বলি ইংলিশে? সল্ট মানে লবণ। তো এরপর শুধু কি লবণ লাগে? পেঁয়াজকে কি বলবো? পেঁয়াজকে কি? অনিয়ন মানে পেঁয়াজ। রসুনকে আমরা কি বলি? রসুনকে আমরা বলবো গার্লিক। অর্থাৎ রসুনকে আমরা কি বলবো? গার্লিক, তাই না? ওকে, তো এরপর তো মশলা থাকে না? মশলা তো আমরা অ্যাড করি, তো মশলাকে কি বলে ইংলিশে? স্পাইস। আচ্ছা, এরপর আমরা বাজারে গেলে আরো কিছু দেখি না? ধুন্দল দেখি না? ধুন্দলকে কি বলি ইংলিশে? কি বলবো?
ধুন্দুলকে কি বলবো? ধুন্দুলকে আমরা বলবো জুকিনি। জুকিনি। জুকিনি, অর্থাৎ এটা আপনাদের অবশ্যই একটু মানে লক্ষ্য রাখবেন প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনটা একটু লক্ষ্য রাখবেন। অর্থাৎ ধুন্দুলকে আমরা বলবো, এটা উচ্চারণ হবে, রাইট প্রোনাউন্সিয়েশন হবে জুকিনি। 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 ওকে, তো এখন আমার খুব ইচ্ছা করছে আমি লাউ খাবো। লাউ। কুমড়া খাবো, কুমড়া। কুমড়াকে কি বলি? পামকিন। কি বলবো? পামকিন। পামকিন বলবো, তাই না? আর লাউয়ের ইংলিশ হচ্ছে গোর্ড। গোর্ড। GOURD। গোর্ড মানে হচ্ছে লাউ। লাউ। তাহলে কুমড়ার ইংলিশ কি? পামকিন। পামকিন। টমেটোর ইংলিশ আমাকে বলো দেখি ইহান। টমেটোকে কি বলি আমরা ইংলিশে? টমেটো। টমেটো। কি বলবো? টমেটো। টমেটো। ওকে, এরপর আছে না পালং শাক, দেখো না বাজারে পালং শাক বা শাক, হ্যাঁ? জি। তো ওইটাকে আমরা কি বলবো ইংলিশে? পালং শাককে? পালং শাককে। পালং শাককে বা শাককে আমরা বলবো স্পিনাচ। স্পিনাচ। স্পিনাচ মানে পালং শাক। পালং শাক। বা এরপর এখন আমাকে বলো যে আমরা এরপর কি করব? সালাদ করার জন্য আমাদের শসা লাগে, তাই না? তো শসাকে আমরা ইংলিশে কি বলবো? কিউকাম্বার। কি বলবো? কিউকাম্বার। কিউকাম্বার। কিউকাম্বার, তাই না? অর্থাৎ আপনাদের প্রোনাউন্সিয়েশনগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন এবং অবশ্যই ওয়ার্ড মিনিংটা, যে কিউকাম্বার। কিউকাম্বার মানে শসা। কিউকাম্বার মানে শসা। শসা। ওকে, তো এরপর ঢেঁড়স আছে না, ঢেঁড়স। ঢেঁড়স দেখছো তুমি? জি। দেখছো না? তো ঢেঁড়সকে আমরা কি বলবো ইংলিশে? ঢেঁড়সকে আমরা বলবো লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার। কি বলবো? লেডিস ফিঙ্গার। অর্থাৎ ঢেঁড়সের নাম হচ্ছে লেডিস। তো এরপর তরকারিতে তো অনেকে যারা তরকারি রান্না করে, তো তরকারিতে কি দেয়? ধনেপাতা দেয় না? জি। ধনেপাতা। তো ধনেপাতার ইংলিশ নাম কি? ধনেপাতা। ধনেপাতার ইংলিশ নাম হচ্ছে কোরিয়ান্ডার। কোরিয়ান্ডার। কোরিয়ান্ডার মানে ধনেপাতা। কি পাতা? ধনেপাতা। ধনেপাতা। ওকে, তো এরপর তো আমরা অনেক শাকসবজি দেখছি, যেমন ঝিঙ্গা দেখছি, চিচিঙ্গা দেখছি, তাই না? তো ঝিঙ্গার ইংরেজি নাম হচ্ছে রিডসড গোর্ড। রিডসড গোর্ড মানে ঝিঙ্গা। ঝিঙ্গা। আর যদি আমি বলি স্নেক গোর্ড মানে চিচিঙ্গা। কি হবে? চিচিঙ্গা। চিচিঙ্গা। বুঝতে পারছো? জি। ওকে, হলুদ দেই না তরকারিতে? জি। তো আমরা হলুদ দেই তরকারিতে। তরকারি রান্না করার সময় হলুদের প্রয়োজন হয় না? হলুদ দেই। তাহলে হলুদের ইংরেজি নাম কি হবে? বলো, মনে করো। এটা তো পারো তুমি। হলুদের ইংরেজি নাম হচ্ছে টার্মেরিক। টার্মেরিক। টার্মেরিক মানে হলুদ। টার্মেরিক মানে হলুদ। অর্থাৎ হলুদের আমাদের ইংরেজি নাম হচ্ছে টার্মেরিক। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তো এরপর আরেকটা আছে কপির মতোই। কপির মতো হচ্ছে ওলকপি। সেটাকে আমরা কি বলি? আমরা কি বলবো? টার্নিপ। টার্নিপ। TURNIP। টার্নিপ। কি বলবো? টার্নিপ। টার্নিপ। আরেকটা বিষয় আছে যে দেখো, বরবটি দেখছো না? জি। বরবটি। বরবটিকে আমরা কি বলবো? খাওপি। খাওপি মানে? খাওপি মানে বরবটি। খাওপি মানে বরবটি। ক্লিয়ার? খাওপি মানে বরবটি। বুঝতে পারছো? আরেকটা আছে আমাদের সবজি হিসেবে কাউন্ট করা হয়, ভুট্টাটাকেও কিন্তু সবজি হিসেবে কাউন্ট করা হয়, তাই না? তো ভুট্টার ইংরেজি কি হবে? কর্ন। কর্ন। কর্ন মানে ভুট্টা। ভুট্টা। তো এখন লুক এট মি। তো এখন কি তোমার বাজারে গেলে কোনো সমস্যা হবে? তুমি যদি হঠাৎ করে ইংল্যান্ডে যাও বা আমেরিকায় যাও, তোমাকে এখন আমেরিকা বা ইংল্যান্ডের সবজির দোকানে তুমি গেছো, তো তুমি কি এখন সমস্যায় পড়বা? তুমি তো সব নামই জানো। জি। তুমি এখন দোকানদারকে বলতে পারবে না? জি। সমস্যা হবে আর সবজির নাম জানতে বা বলতে? না। অর্থাৎ তুমি এখন, অর্থাৎ যারা ইংরেজিতে কথা বলে বা ইংরেজি বা নেটিভ স্পিকার, তুমি তাদের সাথেও তুমি যে সবজি কিনতে পারবা, তাদের কাছে গিয়ে সবজি কিনতে পারবা। কেন? তুমি তো সব সবজির নাম জেনে গেছো। বুঝতে পারছো? সো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল এই ভেজিটেবলস নেমস। তো এরপর আমরা আমাদের ক্রমান্বয়ে আমরা বিভিন্ন ভোকাবুলারি আমরা আলোচনা করবো এইভাবেই। সো আমাদের যেগুলো বেসিক নিডস, অর্থাৎ যেগুলো আমাদের প্রতিদিনের নিত্য নতুন প্রতিদিনের ভোকাবুলারিগুলো কাজে লাগে, সো এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবেই ভিডিও করব, তাই না ইহান? ভিডিওগুলো করবো আমরা। তো এই ভিডিওগুলো যদি ওনারা দেখতে চায়, আমাদের যারা দর্শক, তাদেরকে কি করতে হবে? তাদেরকে চ্যানেলটি আমাদের কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং অবশ্যই কি করতে হবে? শেয়ার করে দিতে হবে। তাহলেই আমাদের দর্শকরা বা আমাদের যারা লিসেনার্স আছে, তারা আমাদের ভিডিও কি পাবে? তারা নোটিফিকেশনে পাবে, বেল আইকনটা বাজালে ভিডিও পাবে এবং আমাদের সাথেই তারা থাকবে। অর্থাৎ তারা কি হবে? আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে। বুঝতে পারছো? সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সো টিল দেন,
আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ, আসসালামু and আলাইকুম। আসসালামু আলাইকুম